একটা গরিব মানুষ সরকারি কোনো সুযোগ সুবিধা এসেছে, তা গ্রামের যারা লোকাল নেতা আছে তারা বলছে আমাদের জন্য সব গড়ে 2000 টাকা করে রেখে তবে বলো। আপনাদের মালদা তো অবশ্যই এরকম নেই, আমাদের ওদিকে আছে। সরকারি ঘর এসেছে 10,000, কারোর বাথরুম এসেছে ওখান থেকে 300 করে, কারোর অমুক এসেছে ওখান থেকে 1,500। আসে না আসে না আসে, এইভাবে নিচ্ছে মানুষের কাছ থেকে। সারা পৃথিবীতে একটি স্লোগান চলছে, মুসলিম মানে সন্ত্রাস, মুসলিম মানে খুনি, মুসলিম মানে মাওবাদী, মুসলিম মানে টেররিস্ট, মুসলিম মানে আতঙ্কবাদী। এই স্লোগান সারা পশ্চিম বাংলাতে যে হারে চলছে, আমার মনে হয় তারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না। আরে যে ধর্মের একটা বিড়াল মারলে থাকার জায়গা জাহান্নাম, যে ধর্মে একটা কুকুরকে পানি পান করালে থাকার জায়গা জান্নাত, এরা সেই জাতি যে জাতি নিজের স্ত্রীকে বিছানায় ফেলে দিয়ে ইসলামের জন্য জিহাদের ময়দানে যেতে ভয় করে না। আরে এরা কখনো সন্ত্রাসী হতে পারে? আজকে আপনি দেখুন সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে লেখা উঠছে মাদ্রাসা মানে সন্ত্রাস, মাদ্রাসা মানে মাওবাদী, মাদ্রাসা মানে আতঙ্কবাদী, মাদ্রাসা মানে খুনি। সারা ভারতবর্ষের ইতিহাসে যত খুন হয়েছে, যত সাম্প্রদায়িকতা হয়েছে, যত রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, একটা জায়গাতে মুসলিম কোন যুবক জড়িত তার সত্যতা প্রমাণ করা যায় না। অথচ ইসলাম সম্পর্কে না জেনে ইসলামের উপরে তারা অপবাদ দিয়েই চলেছে। আপনারা জানেন যে সারা পৃথিবীর সব থেকে বড় খুনি হিটলার 60 লক্ষ ইহুদিকে তিনি হত্যা করেছেন। আরে ইসলাম কখনো খুনের শিক্ষা দেয়? যে ধর্মে বিড়াল মেরে দিলে জাহান্নাম, সেই ধর্ম কোনোদিন মানুষ মারার পারমিশন থাকে? থাকে? কখনোই থাকতে পারে না। ইসলাম সম্পর্কে জানা নেই এটা আলাদা বিষয়। তোমার ইসলাম সম্পর্কে চুলকানি আছে, তুমি সেটা বলো, সেটা বলো তুমি যে ইসলামের উপর আমার অ্যালার্জি আছে, কিন্তু তুমি অপবাদ দিতে পারো না, এ রাইট তোমার নেই। তাহলে আপনাকে আমি বলতে চাইছিলাম, ভালো কাজ বোঝাচ্ছিলাম কাকে বলে। মানুষের সঙ্গে যে শুধু ভালো আচরণ করতে হবে তা নয়, প্রাণীদের সঙ্গেও ভালো আচরণ করলে তার বিনিময় জান্নাত অপেক্ষা করছে। এবার আপনাকে আমি আর একটা বিষয়ে কথা বলবো, যে ভালো কাজ যেটা, এই ভালো কাজটা কিসের মানদণ্ডের ভিত্তিতে আপনি ভালো কাজ এটা বুঝবেন, কিসের মানদণ্ডতে এটা ভালো কাজ হিসাবে আপনি বুঝবেন। ভালো কাজ বুঝতে গেলে দুটো জিনিসের উপরে দাঁড়িয়ে থাকতে হবে। এক, আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা আনুগত্য করো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে যে কিতাব, ওই কিতাবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া অন্য কোন ওলি আউলিয়াদের আনুগত্য করতে যেও না। তার মানে আমাদের ভালো কাজের মানদণ্ড কিসের উপরে? কোরআন এবং কি হাদিসের উপরে। এবার আর একটা চমৎকার কথা আপনাদের মাঝখানে এটাও বলে দিই, আল্লাহ পবিত্র আল কোরআনে যত জায়গায় আমল করার কথা বলেছেন, যত জায়গাতে ভালো কাজ করার কথা বলেছেন, সমস্ত জায়গায় একটা কথা বারবার উল্লেখ করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমিলুস সালিহাত, তোমরা আমল করবে, আমলে সলিহ করবে। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে সূরা আন-নাহাল আয়াত নম্বর 97 বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লা নাজজিআন্নাকুম আজরাকুম বিআহসানি মা কানু ইয়ালামুন মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ভিতরে নারী হোক, তোমাদের ভিতরে পুরুষ হোক, যে কেউ হোক, যদি ঈমানের অবস্থায় আমলে সলেহ যদি করে,
তার মানে বুঝতে পারা যাচ্ছে আমলের সলে এটা একটা স্পেশাল আমল। যে কোনো আমল ভালো আমল কি নয়। অনেক মানুষ আছে আমলকে হাদিস কোরআন দিয়ে যাচাই বাছাই করে না, ওর বাপ দাদা 14 পুরুষ করে ও করে আসছে, এইটাকে মনে করে আমল। কি বলছি বুঝতে পারছেন? অনেক মানুষ আবার এরকম আছে নিজে মাথা মোটা করে আমল বুঝতে চায়। নিজে মাথা মোটা করে আমল বুঝলে চলবে? আল্লাহ পবিত্র আল কোরআনে কি বলছেন? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা তারা ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারান হামিয়া, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। এরা কারা? আমল করে কেউ জাহান্নামে যায়? যায় না। এরা হচ্ছে তারা ওই মোস্তান, ওই বদমাইশ লোকগুলো যারা আমল করে, আমলের মানদণ্ডটা নিজের মতো করে করে, হাদিস এবং কোরআনের মানদণ্ডে আমল করে না। সব কাজ নিজে নিজে বুঝতে গেলে হয় না। কি বললাম বুঝতে পারছেন তো? সব কাজ নিজে নিজে বুঝতে গেলে হয় না। একটা লোকের চোখের প্রবলেম, চোখে কম দেখে হালকা, তা ও চোখের ডাক্তারের কাছে গেছে। তা ডাক্তারবাবু পরীক্ষা করার পরে ওর একটা চশমা লিখে দিয়েছে, চশমা। তা লোকটা এসে ফার্মেসিতে দেখিয়েছে এইভাবে যে দেখুন তো আমার প্রেসক্রিপশনটায় কি লেখা আছে। তা ডাক্তার ফার্মেসিওয়ালা দেখে বলছে যে আপনাকে একটা 50 পাওয়ারের চশমা লেখা হয়েছে। তো রুগী তখন জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই 50 পাওয়ারের চশমার দাম কত? তা বলছে 50 টাকা। আচ্ছা আচ্ছা। এ রুগী তখন আবার এক্সট্রা বদমাইশি করে জিজ্ঞাসা করছে, তাহলে ভাই 100 পাওয়ারের দাম কত? তো বলছে ওটার দামও 50 টাকা। আরো একটু বদমাইশি করে বলছে, তাহলে 150 পাওয়ারের কত ভাই? বলছে ওটার দামও 50। রুগী তখন ভাবছে 50 পাওয়ারের দাম 50, 100 পাওয়ারের দাম 50, 150 পাওয়ারের দাম 50, তাহলে 150 পাওয়ারেরটাই লিখি, পাওয়ার বেশি হবে কাজ বেশি হবে। ও 150 পাওয়ারের চশমা কিনে রাস্তা দিয়ে আসছে। একটা মাছওয়ালা ফুটপাতে মাছ বিক্রি করছিল, পুঁটি মাছ। ওকে দেখে মনে হয়েছে কাতলা মাছ, বড় বড়, বুঝলেন না? ও কাতলা মাছ ভেবে বাড়ি কিনে নিয়ে এসেছে। এখন ওর বাপ, ওর স্ত্রী পুঁটি মাছ যেভাবে রান্না করে, আমাদের ওদিকে বলে পুঁটি মাছ টক দিয়ে রান্না করে, ভেজে খায়, তারপরে যেমন পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করে তেমন। পুঁটি মাছের তো আর ডাকা হয় না, পিস হয়, পিস হয় না, গোটাই রান্না করতে হয়। তোর স্ত্রী ঠিক তেমন করেই সাজিয়ে গুছিয়ে রান্নাটা করেছে। এখন ও খাওয়ার সময়তে চশমা খুলে খেতে বসেছে। ওর স্ত্রীকে তখন মাছ দেখছে আর বলছে, হারাম খোর, আমি আনলাম কাতলা মাছ আর তুই দিলি পুঁটি মাছ, মাছ কি তোর ভাইয়ের বাড়িতে দিয়ে এলি? ওর স্ত্রী বলছে, না, আমার মরা নানির কসম করে বলছে আমি এ কাজ করিনি। বলছে তাহলে পুঁটি মাছ কেন দিলি? আমি তো কাতলা মাছ নিয়ে এসেছি। নিয়ে লোকটা বিরক্ত, ওর স্ত্রীকে খুব মেরেছে। স্ত্রী খুব টেনশন যে এ কি ব্যাপার, আগে এরকম তো ছিল না, এনেছে পুঁটি মাছ, রান্নাও করেছি পুঁটি মাছ, মারছে কেন? খুব টেনশনে আছে বেচারা। তখন 3, 4 দিন 5 দিন এইভাবে মার খাচ্ছে ওর স্ত্রী। লোকটা তখন একদিন ভাবছে, সত্যি মনে হয় কোথাও ভুল হচ্ছে। 30 বছর বিয়ে করেছে, আমার স্ত্রীকে কোনোদিন তো এত ভুল করে না, আর এত মারও তো কোনোদিন খায় না। গন্ডগোল কোথায়? গন্ডগোলটা কোথায়? চশমা নিয়ে লোকটা ডাক্তারের কাছে আবার গেছে, গিয়ে বলছে, ডাক্তারবাবু কি? বলছে আপনার এই চশমা যেদিন থেকে আমি পড়ছি না, আমার বউ খুব মার খাচ্ছে, একটু দেখুন তো ঘটনা কি। এখন ডাক্তার চশমা মেশিনে পরীক্ষা করে দেখছে, ভাই এই চশমা তো আমি লিখিনি, আমি তো লিখেছি আপনার 50 পাওয়ারের, তা আপনি এই 150 পাওয়ারের কিনলেন কেন? তখন লোকটা বলছে, 50 পাওয়ারের ডাক্তারবাবু যে দাম 150 পাওয়ারের একই দাম, ওই জন্য আমি একটু মাস্টারি করে 150 পাওয়ারটাই কিনেছি। তার মানে
ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যদি রুগী এক্সট্রা কিছু বদমাইশি করতে যায়, বিপদ হবে কি হবে না? হবে। শুধু হবে না, হবেই। তা আমাদের আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আমলের ব্যাপারে আমার নবী যতটুকু দেয় ততটুকু গ্রহণ করো। আমার নবী যেখানে দাঁড়িয়ে করতে বলেছে দাঁড়িয়ে করো, যেখানে বসে করতে বলেছে বসে করো, সবাই মিলে যেখানে করতে বলেছে সবাই মিলে করো, একাকী যেখানে করতে বলেছে একাকী করো, নবী যেখানে হাত তুলতে বলেছে ওখানে তোলো, নবী যেখানে তুলতে মানা করেছে তার থেকে দূরে থাকো, যেখানে দূরে কাজ পড়তে বলেছে ওখানেই সীমাবদ্ধ, 3 রেকাত যেখানে বলেছেন ওটাই চূড়ান্ত, যেখানে দাঁড়াতেই মানা করেছেন ওটাই চূড়ান্ত। এক কথায় একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য যে আমল করবে, এই আমলের মানদণ্ড হবে আল্লাহর কিতাব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এর ব্যতিক্রম যদি এক্সট্রা করে কোনো আমল করতে যায়, তার থাকার জায়গা জাহান্নাম, নিশ্চিত তার থাকার জায়গা জাহান্নাম। বোঝাতে পেরেছি আপনাকে? তার মানে আপনার জীবনে জান্নাতে যাওয়ার প্রেসক্রিপশন করে দিয়েছেন কে? আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রেসক্রিপশনের বাইরে যদি আপনি মাস্টারি করতে যান, তাহলে আপনার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। ওরা আমল করতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে, তারপরে ওদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আমি যে কথা বলতে বলতে এখানে এসেছি, জান্নাতে যেতে গেলে আল্লাহ বলছে 3টা জিনিস লাগবে, ভালো কাজ, তাই না? 2, প্রথমে যে আয়াত বলেছিলাম আয়াতটা শেষ হয়নি, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা আমল করে আর ঈমান আনে। উলাইকা হুম খায়রুল বারিয়া। এরা পৃথিবীর সৃষ্টি সমূহের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ। আল্লাহ শুধু শ্রেষ্ঠ সার্টিফিকেট দিয়ে দিলেন না, শ্রেষ্ঠ শুধু সার্টিফিকেট দিলেন না, এদের প্রাইজের ব্যবস্থা করেছেন। দুনিয়ার মানুষ তো শুধু সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেয়। দেখছেন না বর্তমান সরকারের কি অবস্থা? সরকারি স্কুলগুলোতে পড়াশুনো হচ্ছে না, অথচ দামি দামি মিশন পারমিশন পেয়ে যাচ্ছে। নিয়ে একটা ছেলে 20 লাখ 25 লাখ টাকা দিয়ে পড়াশুনো করলো, লাস্টে বলছে চাকরি কই, চাকরি কই, বলছে চপ ভাজো, তোমরা চপ ভাজো, চপ শিল্প করো। মানে সার্টিফিকেট দিতে পেরেছে, কর্ম দিতে পারেনি। আমার আল্লাহ তাআলা শুধু ভালো সার্টিফিকেট দিলেন না, তিনি বলছেন জাযাউকুম ইনদা রাব্বিকুম। তোমার রবের পক্ষ থেকে রয়েছে উত্তম প্রতিদান। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদের জন্য থাকলো আমার পক্ষ থেকে চিরস্থায়ী জান্নাত, যার পাদদেশে প্রবাহমান ঝর্ণা। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপরে আমি রাজি হয়েছি। ওয়ারাদু আনহু, তারাও আমার উপরে রাজি হয়েছে। আলিমান খাশিয়া রাব্বা, তারা তাদের প্রভুকে ভয় করে। তাহলে দুটো কাজ করলে আল্লাহর দরবারে চিরস্থায়ী জান্নাত পাওয়া যায়। আল্লাহ তাআলা বললেন, 1 ঈমান আনতে হবে, আর 2 সৎ কাজ করতে হবে। তাহলে আল্লাহর দরবারে কি আছে? জান্নাত। তার মানে কোথাও যদি আপনি যেতে চান, সেই জায়গাতে যাওয়ার একটা পদ্ধতি বা একটা প্রসেসিং আছে, তাই না? তা আমরা যারা এখানে বসে আছি, আচ্ছা বলুন তো, আপনারা কেউ জাহান্নামে যাব এই নিয়ত করে বসে আছেন? কেউ না তো। এর ভিতরে সুদখোর আছে, এর ভিতরে মাতাল আছে, এর ভিতরে জেনাখোর আছে, এর ভিতরে বদমাইশ লোক আছে, এর ভিতরে খুনি আছে। কিন্তু আপনি যত নিকৃষ্ট লোকই হন, আপনাকে যদি বলা হয় আপনি জাহান্নামে যাবেন, বলবে না, আমি জাহান্নামে যাব না। আমি লোক খারাপ হতে পারি, আমি কিন্তু জান্নাতের আশাবাদী। আশাবাদী কি না প্রত্যেক মানুষ? তাহলে এই জায়গাটায় যেতে গেলে কি লাগবে? 3টে জিনিস লাগবে। কটা? 3টা। এটা জেনে রাখুন, কাজে লাগবে। 1, ঈমান থাকতে হবে। 2, মুসলিম হতে হবে। 3, সৎ কর্ম থাকতে হবে। কেউ যদি মনে করে আমার শুধু ঈমান আছে, শুধু ঈমান, আমি জান্নাত চলে যাব, জি না।
কেউ যদি বলে আমি শুধু মুসলিম হব, জি না, আপনাকে তিনটেই থাকতে হবে, ঈমানও থাকতে হবে, মুসলিমও হতে হবে এবং সৎ কাজও করা লাগবে, তবে জান্নাত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কাজের মাধ্যমে মানুষকে ক্ষমা করবেন এবং সৎ কর্মের মাধ্যমে মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন। কি বলছি বুঝতে পেরেছেন? ওইদিকে দেখছেন কেন? ওইদিকে কি আছে? কি বাঘ এসছে? বাঘ? আপনি আমার দিকে ফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটে কাজের মাধ্যমে মানুষকে কোথায় দেবেন? জান্নাতে দেবেন। ঈমান থাকতে হবে। ঈমানটা আমি সংক্ষিপ্ত আকারে একটুখানি বলি, ঈমানের অনেক আলোচনা, সংক্ষিপ্ত আকারে। এক, আল্লাহকে এক বলে বিশ্বাস করা। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করা। তিন, পবিত্র আল কোরআনের আদেশ এবং নিষেধ সমূহকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া। এর নাম কি? ঈমান। মাথায় রাখবেন, আল্লাহকে এক বলে বিশ্বাস করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করা, আর পবিত্র আল কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে মেনে নিলে এর নাম কি? ঈমান। এবার থাকলো মুসলিম। মুসলিম কাকে বলে জানেন তো? মুসলিম কাকে বলে জানেন? জানেন না? তাহলে এটা জেনে না, সুবিধা হবে। আপনাদের এলাকায় গরু দিয়ে মাঠে নাঙল লাগায়, হাল চালায়। আগেকার দিনে হতো, এখন ট্র্যাক্টর হয়ে গেছে। তবু বয়স্ক মানুষেরা জানেন। আমাদের কলকাতার 24 পরগনা, আমি যেখানে বসবাস করি সেখানকার কথা বলছি, যে গরু নাঙল চালায় ওই গরুর নাকের ভিতর দিয়ে ফুটো করে একটা দড়ি লাগিয়ে দেয়, তাই না? দেয়। এই দড়িটা লাগায় কেন? দড়ি লাগানোর আগে পর্যন্ত গরুটা নিজের স্বাধীনতাতে চলতে পারত, আর দড়ি লাগানো হয়ে গেছে মানে ওর আর কোনো স্বাধীনতা থাকলো না। এখন মালিক যা বলবে, যে দিকে টানবে ওকে সেই দিকে যেতে হবে, তাই না? ওই জন্যে আরবের মানুষেরা যে উটের নাকের ভিতর দিয়ে ফুটো করে দড়ি ঢুকিয়ে দেয়, ওই উট সম্পর্কে বলে হাযা জামালুন মুসলিমুন। এই উটটা আজকে থেকে মুসলমান হয়েছে। তার মানে তার মালিক তার দড়ি যেদিকে টানবে সে সেদিকে যাবে, দাঁড়াতে বললে দাঁড়াবে, বাম দিকে টানলে বাম দিকে যাবে, ডান দিকে টানলে ডান দিকে যাবে। মুসলিম হচ্ছে সেই যে কখনো নিজের স্বাধীনতাতে জীবন যাপন করতে পারে না। প্রকৃত মুসলিম হচ্ছে সেই যে ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত সমস্ত গাইডলাইন্স মেনে চলবে আল্লাহ এবং তার রাসূলের। সে নিজের ইচ্ছাতে হাঁটতে পারে না, সে নিজের ইচ্ছাতে খেতে পাবে না, সে নিজের ইচ্ছাতে চাষ করতে পাবে না, নিজের ইচ্ছাতে পানি পান করতে পারবে না, নিজের ইচ্ছাতে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না, নিজের ইচ্ছাতে ইবাদত করতে পারবে না, নিজের ইচ্ছাতে কিছুই করতে পারবে না। তার প্রতিটা কাজের ইচ্ছাকে সফল করে দিতে হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে। জামা আপনি কিনেছেন, কাপড় 4000 টাকা মিটার, আপনার মতো করে আপনি বানাতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাঁটের উপরে প্যান্টটাকে তৈরি করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? জামা কার টাকা দিয়ে কেনা? আপনার তৈরি করতে হবে কার কথা অনুযায়ী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী। আপনার বাড়ির ফিল্টার মেশিন বসানো আছে, ফিল্টার মেশিন, মেশিনে পানি বার হচ্ছে, আপনি 1 গ্লাস পানি নিলেন, আচ্ছা আপনি নিজের ইচ্ছাতে খেতে পারবেন?
না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পান করতে হবে? কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আপনি ধান চাষ করেছেন, আপনার বাড়িতে বিরিয়ানি চাল আছে, আপনি নিজের মতো করে খেতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন খেতে বসবে দস্তরখান বিছিয়ে বসো, নিজের দিক দিয়ে ভাতটা মাখাও, মাঝখানে হাত দিয়ে ভাত মাখাবে না। 3, কোনো ভাত যদি পড়ে যায় দস্তরখানে, তুমি ওটা তুলে আবার খাও। তুমি যখন ভাত খাওয়ার পরে পানি পান করবে, 3 নিঃশ্বাসে পান করো। ভাত বিসমিল্লাহ বলে শুরু করো, 2-4 লোকমা করে খাবে আর বলবে আলহামদুলিল্লাহ। ভাত খাওয়া হয়ে যাবে, এই দোয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি ওয়া সাকানি ওয়া জাআলনি মিনাল মুসলিমিন। তার মানে চাউল আপনার, পদ্ধতিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে মুসলিম। একে মুসলিম। মুসলিম হচ্ছে সেই যে তার দৈনন্দিন জীবনের কোনো কাজ নিজে ইচ্ছা করতে পারবে না, আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে করবে। একে মুসলিম। এইবার আপনারা নিজে বুকে হাত দিয়ে একটু বলুন, আমি কি মুসলিম হতে পেরেছি? হ্যাঁ, পারিনি। আপনি কিন্তু মুসলিম হতে পারিনি। আপনি দেখুন, আপনার ছেলে আপনার মেয়ে পশ্চিমা দেশের সভ্যতাকে গ্রহণ করে। আপনার ছেলে আপনার মেয়ে কোন আর্টিস্ট, কোন সিনেমার নায়ক নায়িকাদেরকে লক্ষ্য করে। আপনার ছেলে আপনার মেয়ে মাথার চুলটা বিদেশের কোন মহিলা, বিদেশের কোন পুরুষের ন্যায় সেলুনে গিয়ে কাটে। আপনার ছেলে যে গেঞ্জিটা পরিধান করেছে তার পিছনে মেসির ছবি আছে। আপনার ছেলে যে প্যান্টটা পরেছে ওই প্যান্টটা কোন একজন ইহুদির ছেলে পরেছিল, তার অনুকরণ করেছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে মুসলিমের যে ডেফিনিশন, মুসলিম শব্দের যে ব্যাখ্যা, মুসলিম শব্দের যে তাৎপর্যতা, তার ভিতরে কিন্তু আপনি পড়িনি। পড়েছি? পড়িনি। আমরা পড়ি। তাহলে আপনাদেরকে দুটো জিনিস বললাম, ঈমান কাকে বলে আর মুসলিম কাকে বলে। তাহলে জান্নাতে যেতে গেলে আর একটা জিনিস বাকি থাকলো, তার নাম কি? আমি বলছিলাম 3টে জিনিস লাগবে জান্নাতে যেতে গেলে। লাস্টেরটা কি? আমলে সলেহ লাগবে। এবার আপনাদেরকে একটা কথা বলি, পবিত্র আল কোরআন যতই পড়বেন আপনি, ততই তার ভিতরে আপনি মগ্ন হয়ে যাবেন, বার হতে পারবেন না। আর পবিত্র আল কোরআনের শব্দগুলিকে এমন করে চয়ন করা হয়েছে, মানে বিস্ময়ে অভিভূত হবেন আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে কোরআনটাকে সাজিয়েছেন। এই দেখুন, একটা কথা বলি, পবিত্র আল কোরআনে যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালো কাজ করার কথা বলেছেন, কোন জায়গাতে ভালো কাজের নির্দিষ্টকরণ করা হয়নি। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছে তোমরা ভালো কাজের আদেশ করো আর মন্দ কাজের কি করো? নিষেধ করো। কি ভালো কাজের আদেশ করতে হবে এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলছেন না, শুধু বলেছেন ভালো কাজ করো। এবারে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ এটা আমি বুঝবো কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমৎকার করে সাধারণ ভাষাতে বুঝিয়েছেন, ওই কাজ ভালো কাজ যে কাজ করার পরে তুমি নিজে খুশি হও, তোমার আত্মা তৃপ্তি পায়, এই কাজ ভালো কাজ। ওই কাজ খারাপ কাজ যে কাজ করার ফলে তুমি নিজে কষ্ট পাও, তুমি লজ্জিত হও, এটা খারাপ কাজ এমনিতে। আচ্ছা বলুন, এবার আপনাকে একটা কথা বলি, আচ্ছা আপনি আপনার আব্বার সামনে 1 গ্লাস দুধ পান করতে পারবেন? পারবেন? 1 গ্লাস গরম দুধ দেওয়া হলো আপনাকে, ওখানে আপনার আব্বা আছে, আপনার মা আছে, আমি মমতাজুল ইসলামও বসে আছি ধরে নেন, তা সবার সামনে দুধটা পান করতে পারবেন? পারবেন না, সমস্যা নেই, এটা একটা ভালো জিনিস আপনি পান করছেন।
এবার আপনার আব্বা মা মুমতাজুল ইসলাম এখানে যত লোক আছে সবার সামনে আপনাকে একটা জাপানি সিগারেট দিলাম, ধরে নেন। আচ্ছা এইটা আপনি আপনার আব্বার সামনে পান করতে পারবেন? হ্যাঁ, কেন পারবেন? এটা খারাপ কাজ, এটা খারাপ কাজ। আল্লাহর নবী ভালো এবং মন্দকে এইভাবে বুঝিয়েছেন। একটা বিড়ালের বাচ্চা পানিতে পড়ে গিয়েছিল, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে বিড়ালের বাচ্চাটাকে দেখে আপনার মনে দয়া হলো, আপনি পানিতে একটু নেমে জামা কাপড় ভিজিয়ে বাচ্চাটাকে তুলে দিলেন। আচ্ছা বলুন তো, আপনার মনের দিক দিয়ে আপনি একটা আনন্দ ফিল করবেন কি করবেন না? করবেন। জিস, আজকে সারাদিন আমি একটা বিড়ালের বাচ্চাকে বাঁচাতে পেরেছি, এটা ভালো কাজ। আপনি রাস্তা দিয়ে চলছিলেন, 3-4টে কুকুরের বাচ্চা দাঁড়িয়ে ছিল শীতকালে, আপনি একটা বাচ্চাকে ধরে পানিতে ফেলে দিলেন, সে থর করে কাঁপছে। আচ্ছা বলুন তো, এটা দেখে আপনার অন্তরে খারাপ লাগবে কি লাগবে না? অবশ্যই এটা খারাপ কাজ। ওই জন্য আমি একটা কথা বারবার বলি যে আলেম ওলামাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করার আগে ওই ফতোয়াটা নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করে দেখো যে নিজের বিবেক ফতোয়াটা কি দিচ্ছে। কালকে একজন আমাকে ফোন করে বলছে, হুজুর আমার আব্বা মারা গেছে, জমি জায়গা আমার বোনেদের যতটা পেরেছি ভাগ করে দিয়েছি, এখন কি আমাদের বাড়িটাও ভাগ করতে হবে? আমি বললাম, তোমার আব্বার টাকা দিয়ে যদি একটা হারিকেন কেনা থাকে আর ওই হারিকেনের বাতিটা যদি তোমার বাপের টাকায় কেনা হয়, ওই হারিকেনের বাতির ভাগও তোমার বোন পাবে। বাড়ি তো অনেক দূরের কথা, হারিকেনের যে ফিতেতে আলোটা জ্বলে ওই ফিতেটা ওই বাতিটারও ভাগ পাবে তোমার বোন। আপনি বোনকে জমি দিবেন কি না, এটা আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করার কোনো প্রশ্ন নেই। আপনি এখানে জিজ্ঞেস করে বলুন, এখানে জিজ্ঞেস করুন যে আমি আমার বোনকে যে জমি দিচ্ছি না, এটা আমি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি। দেখবেন ভালো কাজ এবং খারাপ কাজ কাউকে বলা লাগবে না, আপনি এইখানে অন্তরে নিজের বিচারক, নিজের জায়গাতে আপনি বিচার ফেলে দেন, এ আপনাকে বিচার করে দেবে। এবার আপনাকে আমি আর একটা মজার কথা বলি, ভালো কাজ যে কোনো কিছু হতে পারে, শুধু যে ভালো আমি মানুষের করবো এ কথা নয়, শুধু যে মানুষের প্রতি আমার ভালোবাসা থাকবে এটা নয়। আপনারা জানেন, আজকে থেকে একটা কথা সবসময় আপনারা শোনেন, দেখুন আমি একটু নতুন করে সাজিয়ে বলছি, কেমন লাগে আপনার কাছে। একজন পতিতালয়ের নারী দেহ ব্যবসা করে, আচ্ছা এর থেকে আর কোনো খারাপ মহিলা আছে? নাই। এ রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে, যেতে যেতে দেখতে পাচ্ছে যে একজন তৃষ্ণার্ত কুকুর পিপাসায় কাতর হয়ে গেছে। এই কুকুরটি একটি পানির কূপের সাইডে কাদা মাটি জিভ দিয়ে চাটছে, জিভ দিয়ে। মহিলাটির মনে দয়া হয়ে গেল, ইস আমারও যেমন কষ্ট হয় কুকুরটারও তো ঠিক তেমনই কষ্ট হচ্ছে। মহিলাটা নিজের ওড়না বা নিজের গায়ে থাকা পরনের কাপড়টি দিয়ে নিজের পায়ের মোজাটা ওড়নাতে বাঁধলেন, বাঁধার পর কূপের ভিতরে ফেললেন, মোজাতে হালকা একটু পানি উঠলো, মহিলাটি কুকুরটিকে পানিটা পান করালেন। আচ্ছা বলুন তো, মহিলাটি ক্ষমা পেয়ে গিয়েছিলেন কি যায়নি? পেয়েছিলেন, পেয়েছিলেন। তার মানে বুঝতে পারা যায় মানুষের উপরে দয়া করলে তো কত নেকি হবে, এটা আলাদা বিষয়। কুকুরের প্রতি পর্যন্ত দয়া করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রাইজ আছে। তার মানে আমরা মনে করি যে আমি ওই লোকটাকে 10 টাকা দান করলাম, এটা মনে হয় পৃথিবীর সব থেকে ভালো কাজ। আমরা মনে করি কোথাও মসজিদ তৈরি করছে, আমি 5 কুইন্টাল রড কিনে দিলাম, এটাই মনে হয় ভালো কাজ। জি না, প্রাণীদের প্রতি দয়া করলেও ভালো কাজের নেকি আল্লাহর দরবারে পাবেন। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের নির্দিষ্টকরণ করেননি যে এই কাজটাই ভালো আর এইটাই ভালো, এ কথা আল্লাহ তাআলা বলেননি, শুধু বলেছেন ভালো কাজ, শুধু বলেছেন কি ভালো কাজ। আমি গরিব মানুষ, আমি রিক্সা চালক, আমায় হার্টের পেশেন্ট,
ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, 4 লাখ টাকা খরচা। আমার পক্ষে টাকা জোগাড় করা সম্ভব নয়। আপনি গ্রামের পঞ্চায়েত প্রধান, আপনি গ্রামের একজন দামি মানুষ, আপনার সঙ্গে ডাক্তার শৈলেন চট্টোপাধ্যায়ের খুব খাতির, উনি হার্ট স্পেশালিস্ট, উনি অপারেশনও করেন। আমি গরিব মানুষ, আপনি যদি আমার ওই শৈলেন চট্টোপাধ্যায়ের সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দেন যাতে আমার অপারেশনটা ফ্রিতে হয়। কি বললাম বুঝলেন? এই যোগাযোগটুকু যদি আপনি করিয়ে দেন, অবশ্যই আল্লাহ চাইলে এর বিনিময়ে আপনার জীবনের পাপগুলোকে ক্ষমা করে দিতে পারে, কারণ আপনি একজনের উপকার করেছেন। আমাদের এই টেন্ডেন্সি আছে উপকার করার। আমরা নার্সিংহোমের অ্যাড্রেস দিয়ে দিই, দিয়ে আবার নার্সিংহোমওয়ালাকে বলি আমার জন্য 5,000 রেখে তবে কাজ করবেন। এই তো আমাদের চরিত্র, এগুলো তো দেখতে পাওয়া যাচ্ছে।